পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার পর যুদ্ধবিরতিতে পৌঁছালেও আকাশপথে কূটনৈতিক টানাপোড়েন থামছে না। পাকিস্তান আবারও ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে 1 মাস মেয়াদ বাড়িয়ে এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। দ্য নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ অব্যাহত থাকলেও বড় ধরনের সংঘর্ষ না ঘটলেও পাকিস্তান সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকায় দিল্লি বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার রুটে প্রতিদিন 200 থেকে 300টি ভারতীয় ফ্লাইট পাকিস্তানি আকাশপথ ব্যবহার করত। উল্লেখ্য, গত 23 এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। এর জবাবে 24 এপ্রিল পাকিস্তানও ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। এর সূত্রপাত হয় 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর, যেখানে 26 জন নিহত হয়। এই হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে ভারত। উত্তেজনা চরমে পৌঁছালে ভারত 6 মে রাত 12টায় অপারেশন সিন্দুর নামে আজাদ কাশ্মীরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 10 মে ভোরে পাকিস্তানের বিমান ঘাঁটিতে ফের হামলা চালানো হয়। প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস চালু করে এবং ভারতের 11টি সামরিক স্থাপনার হামলা করে, যেখানে ফাতাহ 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বিষয়টি নিশ্চিত করেন। তবে সীমান্ত উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কৌশলগত নিষেধাজ্ঞা, যার বড় প্রমাণ পাকিস্তানের এ আকাশপথ নিষেধাজ্ঞা।